Hello everyone. Today's topic is short sound of vowels. ভাওয়েল পাঁচটি এ ই আই ও এবং ইউ। তো পাঁচটি ভাওয়েলেরই দুই রকম সাউন্ড হয়, শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। আমি ফনিক্স ভিডিওতে তোমাদের এ ব্যাপারে বলেছি। আজকে একটু ডিটেলসে আলোচনা করব। শর্ট সাউন্ড তোমরা ছোট থেকেই শিখে আসছো, তাই জন্য শর্ট সাউন্ডের ভিডিওটা তোমরা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে শর্ট সাউন্ড অ্যাকচুয়ালি কী, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর লং সাউন্ডটা একটু ডিফিকাল্ট, সেটার জন্য ডিফারেন্ট ভিডিও দরকার, তাই জন্য আজকে আমি শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমি ভাওয়েলের লং সাউন্ড নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করছি। প্রথমেই আমরা ভালো করে জেনে নেব ভাওয়েলসগুলোর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাওয়েলের এর শর্ট সাউন্ড হচ্ছে এ, আবার লং সাউন্ড হচ্ছে এ। এখানে একটা কথা বলে রাখি যে ভাওয়েলের লং সাউন্ডগুলো অ্যাকচুয়ালি যে নামে আমরা ভাওয়েলকে ডাকি সেটাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর লং সাউন্ড এ, ই এর লং সাউন্ড ই, আই এর লং সাউন্ড আই, ও এর লং সাউন্ড ও, আর ইউ এর লং সাউন্ড ইউ। তাই জন্য এখানে আলাদা করে কোনো কিছু মুখস্থ করতে হবে না, আমাদের শুধু মাথায় রাখতে হবে যে ভাওয়েলের লং সাউন্ড অ্যাকচুয়ালি ভাওয়েলকে আমরা যে নামে ডাকি সেটাই। তো এখানে আমি তোমাদের ভাওয়েলের লং সাউন্ডের শুধু উচ্চারণটা অর্থাৎ ফনিক্সটা বলে দিলাম। লং সাউন্ড নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আমাদের শর্ট সাউন্ডটাকে ভালো করে জানতে হবে। প্রথমে আমরা জেনে নিই ভাওয়েলের শর্ট সাউন্ডের উচ্চারণগুলো কেমন হয়। তো দেখে নাও, এর শর্ট সাউন্ড হচ্ছে এ, যেমন এ ফর ক্যাট, এ ফর অ্যান্ট। আবার ই এর শর্ট সাউন্ড এ, যেমন ই ফর পেন, ই ফর এগ, ই ফর বেট ইত্যাদি। আবার আই এর শর্ট সাউন্ড ই, যেমন আই ফর পিন, আই ফর ইঙ্ক, আই ফর বিন ইত্যাদি। ও এর শর্ট সাউন্ড অ, যেমন ও ফর টপ, ও ফর হট ইত্যাদি। আবার ইউ এর শর্ট সাউন্ড আ, যেমন ইউ ফর সান, ইউ ফর টাব, ইউ ফর বান, ইউ ফর বার্ড ইত্যাদি। তো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শর্ট সাউন্ডসের এক্সাম্পলগুলো এখানে বেশিরভাগ আমি সিভিসি ওয়ার্ডে দিয়েছি। তো সিভিসি ওয়ার্ড কি তোমরা ছোটোতেই শিখেছো, এখন তোমাদের আমি একটু বলে দিই। সিভিসি ওয়ার্ড হলো 3 লেটারের ওয়ার্ড, যেখানে শুরুতে এবং শেষে কনসোনেন্ট থাকে এবং মাঝখানে ভাওয়েল থাকে, যেমন পেন, পিন, হট, টপ ইত্যাদি। তো সবগুলো সিভিসি ওয়ার্ডের উচ্চারণ সবসময় শর্ট ভাওয়েল সাউন্ডে হয়। আর বাকিগুলো যেমন দেখো অ্যান্ট, এগ, ইঙ্ক, এগুলোতেও কেবলমাত্র একটি ভাওয়েল রয়েছে এবং শেষে কনসোনেন্ট রয়েছে। তাহলে আমরা বলতে পারি when a word or syllable ends in a consonant and has only one vowel, the vowel is usually makes its short sound. অর্থাৎ যখন কোনো ওয়ার্ড বা সিলেবল একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয় এবং যে ওয়ার্ড বা সিলেবেলের মধ্যে কেবলমাত্র একটি ভাওয়েল থাকে, তখন সেই ভাওয়েলটি শর্ট সাউন্ডে উচ্চারিত হয়। ফর এক্সাম্পল ম্যাট, ফেড। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ওয়ার্ডে একটি মাত্র ভাওয়েল আছে এবং শেষে কনসোনেন্ট আছে, এটা দুটোই সিভিসি ওয়ার্ড। তারপরে দেখো ট্যাবলেট। ট্যাবলেটটি হচ্ছে দুটো সিলেবেলের ওয়ার্ড। তো ফার্স্ট সিলেবেল ট্যাব, হ্যাঁ, তো এখানে ট্যাবেও একটি মাত্র ভাওয়েল আছে এবং শেষে কনসোনেন্ট আছে। লেট, লেটেও একটি মাত্র ভাওয়েল আছে এবং শেষে কনসোনেন্ট আছে। হ্যাঁ, সেরকমই ডেন্টিস্ট, ডেন, ডেন একটি মাত্র ভাওয়েল আর শেষে কনসোনেন্ট। টিস্ট একটি মাত্র ভাওয়েল, শেষে কনসোনেন্ট আছে। তো এগুলো সবগুলোই শর্ট সাউন্ডে উচ্চারিত হচ্ছে। সেরকম আছে ক্লিক, ম্যাঙ্গো, মিল্টন এটসেট্রা। এখানে আমি প্রতিটি ভাওয়েলের সিভিসি ওয়ার্ডের গঠন এবং এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা এটা দেখে নিতে পারো, এটা তোমাদের খুবই কাজে লাগবে। ছোটোতে তোমরা এগুলো নার্সারি, কিন্ডারগার্টেনে পড়েছো, তো এখন জাস্ট ফর মেমোরাইজেশনের জন্য আমি দিলাম। বাচ্চাদের যদি তোমরা শেখাতে চাও তাহলে অবশ্যই এই সিভিসি ওয়ার্ডগুলো, ভাওয়েলের লং সাউন্ড, শর্ট সাউন্ড শেখাতে হবে এবং ফনিক্সটা ভালো করে শেখাতে হবে। তাই জন্য
এগুলো তোমরা খাতাতে লিখে নিতে পারো। এগুলো সবগুলোই শর্ট সাউন্ডের এক্সাম্পল। এগুলো যেহেতু সিবিসি ওয়ার্ড, তাই এই ওয়ার্ডগুলো অবশ্যই ভাওয়েলের শর্ট সাউন্ডে উচ্চারিত হবে, কেননা এই ওয়ার্ডগুলোতে একটি মাত্র ভাওয়েল আছে এবং শেষে কনসোনেন্ট আছে। তো এরকমই যদি তোমরা কোনো বড় ওয়ার্ড পাও যেখানে অনেকগুলো সিলেবেল আছে, তাহলে তোমরা সেখানে লক্ষ্য করবে যে প্রতিটা সিলেবেলে যদি একটি মাত্র ভাওয়েল থাকে এবং শেষে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই সিলেবেলটা শর্ট ভাওয়েল সাউন্ডে উচ্চারিত হবে। এখানে অনেক ব্যতিক্রমও রয়েছে, যেমন শর্ট সাউন্ডের এক্সাম্পলসের ক্ষেত্রে সিবিসি ওয়ার্ডগুলোর শেষে আর দিয়ে গঠন করা হয় না, কারণ শেষে আর থাকলে ভাওয়েলের স্পেশাল সাউন্ড ক্রিয়েট হয়, সেগুলোকে আর কন্ট্রোল ভাওয়েলস বলে। আর কন্ট্রোল ভাওয়েলস নিয়ে ডিফারেন্ট ভিডিও দরকার, তো পরের ভিডিওটা হবে আর কন্ট্রোল ভাওয়েলস অর বসি আর নিয়ে। সেই ভিডিওতে তোমরা জানতে পারবে যে শেষে যদি আর থাকে তাহলে সেই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে, মানে সেই ওয়ার্ডের ভাওয়েল সাউন্ডটার উচ্চারণটা কেমন হবে। তো তোমরা অপেক্ষা করো, আমি খুব শিগগিরই ভিডিওটা নিয়ে আসবো। আজকের মতো এখানেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের রেড বাটনে ক্লিক করো, সঙ্গে নোটিফিকেশনের বেল আইকনও ক্লিক করো, যাতে পরের ভিডিওগুলো তোমরা নোটিশটা পেয়ে যাও। হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ সো মাচ।